কোরআন এটা এমন একটা কিতাব, কোন মানুষ যদি ইচ্ছা করে, আপনি দেখবেন অনেক মানুষের বড় রোগ হয়েছে, ডাক্তার তাকে রেফার করছে, ফিরাই দিছে যে না আপনার আর চিকিৎসা নাই, আপনি চলে যান। এখন এই লোকটা আল্লাহর উপরে অহন্ত তার বিশ্বাস বাড়ছে, কারণ এত মরে যাইব, কোরআন ছাড়া তার আর কোনো কি নাই, বিশ্বাসের কোনো উপায় নাই। এখন তার দিলে এমন বিশ্বাস আসছে যে আমার তো বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার, ইন্ডিয়ার ডাক্তার ফিরিয়ে দিছে, আমি তো তাহলে বাঁচতাম না। একটা কাজ করি, কোরআন তো আমাদের আছে, এই সূরা ফাতিহা পড়া পড়া 41 বার পড়া পড়া পানির মধ্যে ফু দিয়া 40 দিন খাইতে তাই, দেখি আল্লাহ নি এই উচিত মাফ করে। এমন হয় না অনেক সময়? সে তখন তার বিশ্বাসটা কোরআনের প্রতি, কারণ অন্য কোনো ওষুধ তার আর কাজ করবে না, বড় বড় ডাক্তাররা বলে দিছে। তখন সে কি করে, সূরা ফাতিহা পড়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ একটু দয়া করে এই সূরা ফাতিহার উসিলা তুমি আমার সুস্থ বানায় দাও, আল্লাহ তুমি একটু মাফ করে দাও, আল্লাহ তুমি 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 ছাড়া করে। এখন তার ইয়াকিন ঢুকে গেছে কোরআনে, কারণ কোনো ওষুধে তারে আর কি করবো না, কাজ করতো না। যেভাবেই হোক, ঠেলাত পইরা হোক, বুঝাই হোক, কোরআনের প্রতি তার বিশ্বাস চলে আসছে। আস্তে আস্তে ডাক্তার কইয়া দিছে আপনি 40 দিন 50 দিন বাঁচবেন। এই লোকটা সূরা ফাতিহা পড়া পড়া অথবা কোনো আলেমের কাছ থেকে সূরা ফাতিহা পড়ায়া, যাদের এলেমের সাথে সাথে আমল খুব মজবুত, সুল্লাহ হুজুরের মতো ছিল, আমল খুব শক্তিশালী, এরকম ভালো একজন হুজুরের কাছে যায়া সূরা ফাতিহাটা পড়া পড়া পানি খায়। 40 দিন পরে যে রোগী মারা যাওয়ার কথা, আল্লাহ পাক এই কোরআনের বরকতে 40 দিন পরে এই রোগীকে আল্লাহ পাক সুস্থ বানিয়ে দিয়েছে। মানুষের হাঁটা, মানুষের চলা, মানুষের দূরদর্শিতা, মানুষের কলম, মানুষের লিখনি, মানুষের শ্রবণ শক্তি, মানুষের নাসিকার সুঘ্রাণ নেওয়ার মতো শক্তি, ব্রেন দিয়া চিন্তা করে বহুদূর পর্যন্ত যে মানুষ পৌঁছতে পারে, মানুষের মতো অন্য কোনো মাখলুক এরকম ভাবে পৌঁছতে পারে। মানুষের ইলম, মানুষের ইবাদত, মানুষ আল্লাহকে রব হিসাবে ডাকে, নবীজির অনুসারী হয়ে মানুষ নবীজির সুন্নাহকে মানে, এই সব কিছুর পিছনে মানুষের মতো উত্তম নমুনা, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম মাধুর্য, উত্তম কথা বলা, উত্তম তার মুখের হাসি, উত্তম কলমের লেখা, এই সব কিছু আল্লাহ পাক একটা সৃষ্টিজীবের মধ্যেই দান করেছেন। তারা কে? মানুষ। তারা কে? মানুষ। মানুষের জন্যই আসমান জমিনের সৃষ্টি। একটা কুত্তাকে যে আল্লাহ পাক সৃষ্টি করছেন, এটা মানুষের জন্য। বন জঙ্গলের হাইওয়ান জানোয়ার যেগুলো, হিংস্র প্রাণী যেগুলো, তাদের সৃষ্টিও হয়েছে কার জন্য? মানুষের জন্য। আপনি বিশ্বাস করবেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হিংস্র প্রাণী যেগুলো আছে, যেগুলো দেখলে আমরা ভয় পাই, হারাম প্রাণী যেগুলো আছে, যেগুলো দেখলে আমরা ঘৃণা করি, এই প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ পাক চিকিৎসা জগতের এরকম এরকম ফর্মালিটি শক্তি আল্লাহ পাক দিয়ে রাখছেন, মানুষ জানেই না সাপের বিষের মাধ্যমে তার বড় রোগ ভালো হয়ে যাচ্ছে, এটা মানুষ জানেই না। মানুষ মনে করে ডাক্তারে নতুন কোনো জিনিস বাহির করে আবিষ্কার করে আমারে দিছে, অথচ এই ওষুধটা একেবারে বিষাক্ত সাপের বিষ থেকে আদান প্রদান করে মানুষের চিকিৎসার জন্য উন্নত ফর্মুলায়, উন্নত কেমিক্যালের মাধ্যমে মানুষের দেহে এটাকে পুশ করা হচ্ছে।
এটার মাধ্যমেই মানুষ সুস্থ হচ্ছে, সুবহানাল্লাহ। অথচ মানুষ জানে না। যত হিংস্র প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ পাক এমন কিছু শক্তি রেখেছেন যেগুলো মানুষের সেবার জন্যই আল্লাহ পাক রাখছেন। বহু কিতাব যদি আপনি পড়েন এগুলো পাবেন, কোন প্রাণীর কোন চিকিৎসা আল্লাহ পাক রাখছেন, সব দেওয়া আছে। কেন? মানুষ হলো সৃষ্টিজীবের শ্রেষ্ঠ জাতি। তাদের দৈহিক, আর্থিক, তার মানসিক সব কিছু দেহকে কন্ট্রোলে রাখার জন্য, চিকিৎসা করার জন্য আল্লাহ পাক যেহেতু এই মানুষটাকে বানাইছেন, এই মানুষটার যেন দেহটাও ঠিক থাকে, কলবটাও ঠিক থাকে, শরীরটা চাঙ্গা থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, এই জন্য সব কিছুরই ট্রিটমেন্ট মানে চিকিৎসা ফর্মুলা দিয়া রাখছেন কে? জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিয়া রাখছেন। আমরা তো গবেষণা করি না, যারা গবেষণা করে তারাই পেয়ে যায়। কিছু জিনিস গবেষণা করে বাহির করতে হয়। মানুষ এত দামি জাতি, বিপদে আপদে মুসিবতে, বড় বড় মুসিবতে পড়ে মানুষ, বিপদে পড়ে যায় মানুষ। মানুষের জীবনের একটা বড় বিপদ হলো অসুস্থতা। অসুস্থতার কারণে অনেক সময় দেখা যায় একেবারে ইয়াং ছেলে এমন অসুস্থ হয়েছে, বিছানায় পড়ে গেছে, চেহারাটা একেবারেই ক্ষীণ, সংকীর্ণ, ক্ষীণ হয়ে গেছে, মোটা দেহ ছিল, একেবারে পাতলা হয়ে গেছে, এত জটিল অসুস্থ হয়ে গেছে। বলেন তো, যে মানুষটা অসুস্থ হয়ে গেল, তার সুস্থতার চিকিৎসা যিনি বানাইছেন, যিনি আশরাফুল মাখলুকাত হিসাবে স্বীকৃতি দিয়েছেন, এই মানুষটাকে সুস্থতা করার মালিকও তো তিনিই তো ফর্মুলাগুলো রেখেছেন। মানুষ যদি উত্তম চিকিৎসা গ্রহণ করে তাহলে আল্লাহ তাআলা এই মানুষটাকে আবারই সুস্থতার নিয়ামত দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। আল্লাহ তাআলা কোরআনে, আমি এক জুমায় বলছিলাম, 2-4-5 জুমা আগে হতে পারে, চিকিৎসার কিছু ফর্মুলা আল্লাহ পাক মানুষকে দান করছে। এটা দুই তরিকায়। একটা হলো যারা একেবারে চূড়ান্ত পর্যায়ের মুমিন, যারা আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখে। যেমন ধরেন, কথার কথা আমি আপনাকে বুঝাই, একটা মানুষের জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ডাক্তাররাই বলে সাধারণত 3 দিন আপনি পৃথিবীর সব ওষুধ যদি বাইচ্চা খান, তারপরেও একটা মানুষের শরীরে সাধারণত জ্বরটা কমপক্ষে কয়দিন থাকে? 3 দিন থাকে। এটা ডাক্তারি বক্তব্য। আপনি যদি আজকে ধরেন সকালে জ্বর হয়েছে, রাত্রে থেকে অ্যান্টিবায়োটিক খান, এরপরেও 3 দিন আপনার শরীর খারাপ যাবে। আমি সিলেটের একজন বড় পিসাব এবং খুব আগের পাকিস্তান পিরিয়ডের বড় হাকিমের আমি খেদমত করছি। ওনার ছেলে অসুস্থ হওয়ার পরে উনি কোনো চিকিৎসা করছেন না, মানে কোনো ওষুধ খাওয়াইছেন। আপনি একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ধরেন জ্বর হয়েছে, সাধারণত জ্বর, আপনি যদি চিকিৎসা করেন তারপরেও 3 দিন পরে তার জ্বর ভালো হবে। মানে এই অ্যান্টিবায়োটিকটা, যে ভাইরাসটা তার শরীরে চলমান, এটা ভালো হইতে হইতে কমপক্ষে 3 দিন লাগবে। আর যদি আপনি কোনো ওষুধ নাও খান, এরপরেও দেখবেন অনেক মানুষ ওষুধ খায় না, একটু ধৈর্য ধরে থাকে, 3 দিন পরে মোটামুটি সে আবারই সুস্থ হয়ে যায়। হয় না এমন? হয় মিয়া, বিশ্বাস না করলে দেখেন, পরীক্ষা করে। আপনি কোনো ওষুধ খান না, মানে জ্বর মানে কি? গরম। জ্বর মানে কি? গরম। বোঝা গেল আপনার ভিতরে আগুন জ্বলতেছে, পাওয়ার বাইরে গেছে। আপনার যেখান থেকে জ্বরটা উৎপন্ন হয় ওখানে খুব গরম, পাওয়ার বাইরে গেছে। তখন আপনি কি করবেন? ওষুধ যদি নাও খান, আপনি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট পর পর একটা বীজাণু
তয়লা বা গামছা দিয়া শরীরটা মুছবেন, আর তাকে আপনি পানি খাওয়াইলেন, লেবুর রস খাওয়াইলেন, লেবু খাওয়াইলেন, তার শরীরটা মুছে দিলেন। আপনি বিশ্বাস না করলে দেখবেন, মুছে দেন 3 দিন, 1 দিন, 1.5 দিন, 2 দিন, আস্তে আস্তে দেখবেন তার শরীর ভালোর দিকে চলে যাবে, ওষুধও লাগবে না। কি ঠিক কি ঠিক না? বাচ্চারা যখন অসুস্থ হয়, ডাক্তাররা কিন্তু অনেক সময় বলে সাবধান সাবধান, আপনি আগেই তাকে দামি ওষুধ খাওয়ায়েন না, শরীরটা মুছে দেন। 10 মিনিট 5 মিনিট পর পর যদি বাচ্চার ঠান্ডার সমস্যা বেশি হয়ে যায়, তাহলে বলে যে গরম পানি, কুসুম গরম পানির মধ্যে একটা তয়লিয়া ভিজাইয়া কতক্ষণ পর পর তার শরীরটা মুছে দেন। আপনি বিশ্বাস না করলে দেখবেন শরীর মুছতে থাকেন, আস্তে আস্তে তার জ্বরটা শরীর থেকে চলে যাবে। কি বলেন? হয় কি হয় না এরকম? আল্লাহ পাক চিকিৎসা ফর্মুলা রাখছেন। 1 নম্বরে মানব জাতিকে সুস্থ করার 1 নম্বর চিকিৎসা হলো কোরআন। কারণ কোরআন এটা এমন একটা কিতাব, এই কিতাবে মানুষের প্রত্যেকটা সমস্যার একেবারেই সঠিক চিকিৎসা কোরআনে দেওয়া আছে। এখন আপনারা বলবেন, হুজুর আপনারা তো অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান না, তাহলে কোরআনের চিকিৎসা নেন না কে লিগা? কথার কথা, আপনারাও তো অসুস্থ হইলে কার কাছে যান? আরে ভাই কথা বলুন, হুজুররাও অসুস্থ হইলে কার কাছে যায়? ডাক্তারের কাছে যায়, যায় না? হ্যাঁ যায়। তখন হুজুর আর 1 নম্বরে নাই, তখন সে নবীজির 2 নম্বর তরিকায় আছে। বুঝতে হবে আগে, আলোচনাটা খুব গভীরে বুঝে। কোরআন এটা এমন একটা কিতাব, কোনো মানুষ যদি ইচ্ছা করে, আপনি দেখবেন অনেক মানুষের বড় রোগ হয়েছে, ডাক্তার তাকে রেফার করছে, ফিরাই দিছে যে না আপনার আর চিকিৎসা নাই, আপনি চলে যান। এখন এই লোকটা আল্লাহর উপরে অহন্ত তার বিশ্বাস বাড়ছে, কারণ এত মরে যাইব, কোরআন ছাড়া তার আর কোনো কি নাই, বিশ্বাসের কোনো উপায় নাই। এখন তার দিলে এমন বিশ্বাস আসছে যে আমার তো বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার, ইন্ডিয়ার ডাক্তার ফিরিয়ে দিছে, আমি তো তাহলে বাঁচতাম না। একটা কাজ করি, কোরআন তো আমাদের আছে, এই সূরা ফাতিহা পড়া পড়া 41 বার পড়া পড়া পানির মধ্যে ফু দিয়া 40 দিন খাইতে তাই, দেখি আল্লাহ নি এই উচিত মাফ করে। এমন হয় না অনেক সময়? সে তখন তখন তার বিশ্বাসটা কোরআনের প্রতি, কারণ অন্য কোনো ওষুধ তার আর কাজ করবে না, বড় বড় ডাক্তাররা বলে দিছে। তখন সে কি করে, সূরা ফাতিহা পড়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ একটু দয়া করে এই সূরা ফাতিহার উসিলা তুমি আমার সুস্থ বানায় দাও, আল্লাহ তুমি একটু মাফ করে দাও, আল্লাহ তুমি 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 ছাড়া করবে। এখন তার ইয়াকিন ঢুকে গেছে কোরআনে, কারণ কোনো ওষুধে তার আর কি করবো না, কাজ করতো না। যেভাবেই হোক, ঠেলাত পইরা হোক, বুঝাই হোক, কোরআনের প্রতি তার বিশ্বাস চলে আসছে। আস্তে আস্তে ডাক্তার কয়ে দিছে আপনি 40 দিন 50 দিন বাঁচবেন। এই লোকটা সূরা ফাতিহা পড়া পড়া অথবা কোনো আলেমের কাছ থেকে সূরা ফাতিহা পড়ায়া, যাদের এলেমের সাথে সাথে আমল খুব মজবুত, সুল্লাহ হুজুরের মতো ছিল, আমল খুব শক্তিশালী, এরকম ভালো একজন হুজুরের কাছে যায়া সূরা ফাতিহাটা পড়া পড়া পানি খায়। 40 দিন পরে যেই রোগী মারা যাওয়ার কথা, আল্লাহ পাক এই কোরআনের বরকতে 40 দিন পরে এই রোগীকে আল্লাহ পাক সুস্থ বানিয়ে দিয়েছে।